সারাদিন এই ৪ দেয়ালের মধ্যে থাকতে, থাকতে আর ভালো লাগে না। এখন শুধু ঘুরে বেড়াতে মন চায়। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আপনাদের সাথে নতুন আরেকটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। আজকের ব্লগটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। মানে বুঝলেন না তো? আজকের ব্লগ হচ্ছে পিকনিককে ঘিরে। এখন ডিসেম্বর মাস। মানে বাচ্চা-কাচ্চা সবার এক্সাম শেষ হয়ে যায়। কম বেশি সবাই এই মাসে একটু রিল্যাক্সিং মুডে থাকে। আর শীতকাল তো পিকনিকের জন্য পারফেক্ট। তো আমরা ঠিক করে নিলাম যে পিকনিকে যাব। আজকে আমরা পিকনিকে যাচ্ছি হচ্ছে দিনাজপুরের স্বপ্নপুরীতে। তো যেতে যেতে মাঝ রাস্তায় একটা রেস্টুরেন্টে সকালের ব্রেকফাস্টের ব্রেক দিল। আমি যেহেতু অনেক সকালে উঠেছিলাম, তো বাসা থেকে নাস্তা করে বেরিয়েছি। তো খুব একটা ক্ষুধা ছিল না। এই জন্য আমরা খুব হালকা পাতলা কিছু খেয়েছি। তো ফাইনালি এখন একটু নিজের কাছে একটা অন্যরকম স্বস্তি ফিল হচ্ছে। মানে সব সময় ঘরের ৪ দেয়ালের মাঝে বন্দি হয়ে সেই খাও দাও রাঁধো একই কাজ করতে কার ভালো লাগে বলেন? তাই বলছি যে এই সময়টা আপনারা কেউই মিস করবেন না। চলে যান আপনাদের পছন্দের জায়গায়, পছন্দের মানুষদের সাথে, ফ্যামিলির মানুষদের সাথে সুন্দর, সুন্দর মুহূর্ত উপভোগ করুন। সেগুলোর মেমোরি ক্যাপচার করে রাখুন। দেখবেন এই একঘেয়েমি জীবনটা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। তো আমাদের বাসা থেকে দিনাজপুর স্বপ্নপুরী প্রায় ৩-৪ ঘন্টা লেগে যায়। আসলে জার্নিটাই একটু কষ্ট যেকোনো ভ্রমণের ক্ষেত্রে। তবে আমার মনে হয় ট্রেন জার্নিটা মানে খুব ভালো হয়। ট্রেন জার্নিটা আসলে জার্নি মনে হয় না। তবে সব জায়গায় তো আসলে ট্রেনের অপশনটা থাকে না। তো যাই হোক, আমরা অনেকটা কাছে চলে এসেছি স্বপ্নপুরীর। তো অনেক আগে থেকে স্বপ্নপুরীর নাম শুনতাম, কিন্তু কখনো আসা হয় না। এই ফার্স্ট টাইম আমি স্বপ্নপুরী যাচ্ছি। তো এই তো আমরা চলেও এসেছি। তো সরি আগেই বলে রাখি, কারণ অনেক ভিডিও ক্লিপস আমি নিতে পারতাম, কিন্তু আসলে বাচ্চাদের কোলে রাখার কারণে মানে ওদের কোলে নিয়ে নিয়ে ঘুরতে হয়েছে। এজন্য অনেক কিছু আসলে মিস করে গেছি ভিডিওতে। তো যতটুকু করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। আর স্বপ্নপুরী ঢোকার পরেই মানে যে রাস্তা দিয়ে আপনি ধরে যাবেন, এত কালারফুল লাগে না। এই যে মানে ২ পাশে এত দোকান, মানে প্রত্যেকটা দোকানেই এত খেলনা, কসমেটিক্স, ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে মানে প্রচুর জিনিস আর এত পরিমাণে দোকান। তো যাই হোক, আমরা কিছু দূর যেয়ে চিড়িয়াখানার কাছে চলে গেলাম। বাচ্চাদের নিয়ে এসছি, তো চিড়িয়াখানায় ঢুকতেই হবে। তো এখানে টিকিট কাটা হচ্ছিল সবার। আমার বড় মাম্মাম তো উৎসুক হয়ে আছে কখন চিড়িয়াখানায় ঢুকবে, পশু পাখি দেখবে। তো এই তো আমাদের টিকিট কাটা শেষ। এখন আমরা ঢুকে পড়লাম চিড়িয়াখানাতে। তো ওখানে আমরা অজগর সাপ দেখেছি, বানর দেখেছি, হরিণ দেখেছি, ময়ূর দেখেছি, কুমির দেখেছি, আরও বিভিন্ন প্রজাতির পাখি ছিল। এটা আসলে বাচ্চারা পার্কে ঘোরাঘুরির পাশাপাশি আলাদা একটা মজা পাবে চিড়িয়াখানাতে। তো ওরা সিম্পল কিছু পশু পাখি রেখেছিল, মানে খুব বেশি একটা ছিল না। তবে বাচ্চারা যতটুকুতে আনন্দ পায়, মানে বাচ্চাদের আনন্দর জন্য তো আর বেশি কিছু লাগে না। সিম্পল খুব অল্প কিছুতেই তারা অনেক আনন্দ পেয়ে যায়। তো এই যে দেখেন আমার ছোট মাম্মাম, বড় মাম্মাম, তো মানে ওরা খুব খুশি, ঘুরে ঘুরে দেখছিল। যেতে যেতেই ময়ূরের পালক দেখলাম। তো ময়ূরের পালক আমার ভীষণ ভালো লাগে, আর এটাকে শুভও মানা হয়। আর এই যে দেখেন কুমির মশাই এখানে ঘুমাচ্ছে। আমার মামামদের বলছিলাম দেখো কুমির ঘুমাচ্ছে। ওরা আসলে খুব এনজয় করেছে। তো আমরা যেদিন গিয়েছিলাম মানে সেদিনটা ছিল শুক্রবার। শুক্রবারে আসলে যেসব টুরিস্ট স্পট আছে, তো সেসব জায়গাতে আসলে অনেক ভিড় থাকে। স্বপ্নপুরীতেও মানে অনেক লোকজন ছিল ওই দিন। আর এই যে দেখেন এখানে মামকে হরিণ দেখাচ্ছিলাম, হরিণ দেখছিলাম। তো বানর দেখেই তো ওরা দুজন দিয়েছে দৌড়, মানে বানর দেখবে। যেহেতু বানর মশাইয়ের সাথে কথাও বললো অনেক। আর সবচেয়ে বেশি খুশি হয়েছে বানরের বাচ্চাদেরকে দেখে। পিকনিক আসলে যেটা হয়, পিকনিকের যে মেইন জিনিসটা মানে খাবার, সেটাই আমি ভিডিও করতে ভুলে গেছি। তো যাই হোক, আমি ভিডিওটা সংগ্রহ করে আপনাদের সাথে রিলসে শেয়ার করব। আর এদিকে দেখেন আমার মাম্মাম তো খুশিতে নাচতে শুরু করেছে, ওখানে গান বাজছিল।
তো তারপর আমরা খরগোশের খাঁচার সামনে চলে আসি। খরগোশ আমার খুব কিউট লাগে। তো আমরা ওখানে বেশিক্ষণ দেরি না করে আবার তাড়াতাড়ি বেরিয়েও পড়ি। যেহেতু অনেক বড় এরিয়া, তো সব কিছু দেখতে হবে, হেঁটে হেঁটে দেখতে হবে। ওখানে আসলে রিক্সার কোনো ব্যবস্থা নেই। আর আসলে একা একা হাঁটলে একটা ব্যাপার, কিন্তু দুটো বেবি যেহেতু আমাদের কোলে নিয়ে নিয়ে ঘুরতে হবে, ওদেরকে আসলে এতটা হাঁটানো সম্ভব না। হাঁটলে আমাদের বড়দেরই পা ব্যথা হয়ে যায়, আর ওরা তো অনেক ছোট। তো এক দোকান পর পরে মামুরা বলছিল আমাদের এই খেলনা কিনে দাও, ও খেলনা কিনে দাও। আসলে ওদের খেলনা কিনে দিলে মিনিমাম ওরা 1-2 দিনের বেশি খেলে না, মানে 1-2 দিন দেখবে, দেখে ওই রকম ফেলে রাখবে। তবু আসলে ওদের জেদের কাছে তো বাবা মাকে হাঁটতেই হয়, লাস্ট পর্যন্ত কিনে দিতেই হয়। তো এখানে আমরা বিভিন্ন রাইডের কাছে চলে আসলাম। তো রাইডে ভাবছিলাম সব কিছুতেই চড়বো, এই যে বোটগুলোতেও চড়বো। পরবর্তীতে ভাবলাম যে বাচ্চা নিয়ে আসলে এতটা রিস্ক নেওয়ার দরকার নেই। আর এখানে আমার একটু ছোট ছোট ভিডিও করছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, টাটা।